ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান অপারেট করে। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এই যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ভারতের জন্য। তারপর তা উড়িয়ে নিয়ে আসা হয়েছে আমাদের দেশে। আর এবার প্রতিরক্ষা মন্ত্রকের সামনে এক দারুণ প্রস্তাব এসেছে, তা খতিয়ে দেখতে শুরুও করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আসলে ভারতীয় বায়ুসেনা নতুন করে ১১৪টি রাফাল যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছে। আর নয়া এই প্রস্তাব অনুযায়ী ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনে হয়তো এই বিমানগুলো ভারতেই তৈরি হবে। এই মেগা ডিলের আনুমানিক খরচ ২ লক্ষ কোটি টাকারও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ৬০%-এরও বেশি তৈরি হবে এই দেশের প্রযুক্তিতেই। প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন ডিফেন্স প্রক্রিয়রমেন্ট বোর্ড শীঘ্রই এই প্রস্তাবটি বিবেচনা করবে। সেখান থেকে ছাড়পত্র মিললেই তবেই চূড়ান্ত অনুমোদনের জন্য এটি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের কাছে যাবে। এই প্রস্তাব যদি গ্রহণ করা হয় তাহলে ভারতে রাফাল তৈরিতে বড় ভূমিকা নিতে পারে টাটা। কারণ ইতিমধ্যে হায়দ্রাবাদে রাফাল যুদ্ধ বিমানের খোল তৈরি নিয়ে টাটার সঙ্গে চুক্তি হয়েছে দাসোর। নতুন এই ১১৪টি রাফাল ভারতের হাতে এলে বায়ুসেনার কাছে থাকা রাফালের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৭৬টি। ইতিমধ্যে ৩৬টি রাফাল বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়েছে। আরও ২৬টি রাফাল ভারতীয় নৌবাহিনীর জন্য অর্ডারও দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ এই পদক্ষেপ কেন? প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিকের মতে, অপারেশন সিঁদুরের সময় রাফালের পারফরমেন্স ছিল দুর্দান্ত। এটি চীনা PL-15 ক্ষেপণাস্ত্রকে হারিয়ে দিয়েছিল। নতুন বিমানগুলিতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত স্কাল্প মিসাইলের চেয়েও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের উৎপাদনও লাভবান হবে। দাসো অ্যাভিয়েশন হায়দ্রাবাদের রাফালের M88 ইঞ্জিনের জন্য একটি রক্ষণাবেক্ষণ ও মেরামতির হাব তৈরি করবে। টাটার মতে ভারতীয় সংস্থাও এই উৎপাদনে বড় ভূমিকা নিতে পারে। সুখোই ৩০ MKI ও ১৮০টি অর্ডার দেওয়া লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস মার্ক ১ এর পাশাপাশি এই নতুন রাফালগুলি বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। ২০৩৫ সালের পর পঞ্চম প্রজন্মের বিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ। TV9 বাংলার ডিজিটাল।